আবার ওই যে চিপার মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। দেখছি কবুতরের মাংস, ঘরের পালা কবুতর। এখানেরই একটা বাচ্চা হচ্ছে আপু আজকে রান্না করছেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। চলে এসেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। কি অবস্থা সবার? আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, মিষ্টি একটা ওয়েদার। তোমাদের দেখাই, দেখো কি সুন্দর, তাই না? হ্যাঁ, আজকের ওয়েদারটা হচ্ছে অনেক সুন্দর, কারণ একটু মেঘলা মেঘলা, বাট বৃষ্টি পড়ছে না, কিন্তু অনেক বাতাস। উফ, মানে একটা ঠান্ডা ঠান্ডা শীতল শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীরটা, এত ভালো লাগছে। তো আজকের এই মিষ্টি ওয়েদারে চলো আমরা কি কি রান্না করছি ওটা দেখাই। এদিকে হচ্ছে আপু আচার দিবে, এর জন্য হচ্ছে আমগুলো কেটে এগুলো হচ্ছে রোদে শুকাবে, রেডি করে রেখেছে। বাট বাইরে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, আর বাতাসও ছেড়েছে, তাই হচ্ছে এগুলো নিয়ে আসছে। ছাদেই ছিল, এখন নিয়ে চলে আসছে। চলো রান্নাঘরে দেখাই যে আজকে আপু হচ্ছে কি রান্না করছে। আপু আজকে কি রান্না করছেন? আজকে যে কবুতরের মাংস, ঘরের পালা কবুতর, কবুতরের বাচ্চার মাংস, ভর্তা, তারপরে আম ডাল, শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা তরকারি, তারপরে হচ্ছে যে ঢেঁড়স ঢেঁড়স ভাজি। দেখছো আজকে কত আইটেম হচ্ছে খাবারের জন্য, কারণ আজকে বাইরে অনেক সুন্দর একটা ওয়েদার। তো ওয়েদার ডিমান্ড করে সুন্দর সুন্দর খাবারের, তাই হচ্ছে আইটেম গুলো করা হচ্ছে। আর আপুর হচ্ছে কবুতর গুলো আমি দেখাই, যেখান থেকে হচ্ছে এই কবুতরের বাচ্চাটা হচ্ছে নেওয়া হয়েছে। আপুর এই সাইডটা এখনো কাজ বাকি আছে, তাই হচ্ছে উনি হচ্ছে যে এখানে অনেক কিছুই হচ্ছে স্টোর রুমের মতো রাখা। দেখেন এখানে হচ্ছে, উফ কি ঠান্ডা বাতাস, উফ আজকে যে একটা ঠান্ডা বাতাস বাইরে, অন্তরটা একবার ঠান্ডা হয়ে যায়। এই যে দেখেন কবুতর, আগে আরো অনেক কবুতর ছিল, ঠিক আছে, আগে এত কবুতর ছিল যে রাখার জায়গা ছিল না। এই যে দেখেন, এই যে খালি খাঁচা পড়ে আছে এদিকে, ঠিক আছে, এদিকে খালি খাঁচা, আরো খাঁচা হচ্ছে আমাদের ওইদিকে জায়গা আছে ওইদিকে রাখা। তো এই কবুতর গুলো হচ্ছে আপুর অনেক শখের কবুতর। এখানেরই একটা বাচ্চা হচ্ছে আপু আজকে রান্না করছেন। এই যে এখানে প্রতি, এই যে এগুলা হচ্ছে নতুন বাচ্চা থেকে এগুলা হচ্ছে বড় হয়েছে, মানে সবগুলাই হচ্ছে বাচ্চা ফুটায়। আবার ওই যে দেখেন, ওই যে বাচ্চা থেকে বড় হয়েছে, ঠিক আছে। আমি আবার হচ্ছে এত কবুতরের নাম জানি না, আমি কবুতর বুঝিও না। তো আমি দেখি উনি অনেক যত্ন নেয়, আর এর পিছনে কিন্তু অনেক খাটনি। কারণ আমি বলি, দেখেন কবুতর গুলো দেখতে অনেক সুন্দর লাগে না, নাইস ওয়াও, বাট এর ভিতরে এই যে দেখেন কাজ, এই যে কাজ, এগুলা কে করছে? এই যে প্রত্যেকটা সেলফের নিচে এই যে কাজ, এগুলা ক্লিন করে না রাখলে কবুতর কি সুস্থ থাকবে বলেন? তো এগুলার পিছনে খাটার জন্য কিন্তু আলাদা মানুষ লাগে, কিন্তু আপুর যেহেতু শখের জিনিস, উনার হচ্ছে কষ্ট লাগে না। আমার আবার ভাই এগুলো অনেক কষ্ট লাগে। এটা হচ্ছে আপুর হচ্ছে বারান্দা, যেহেতু এই সাইডটা এখনো কাজ করা হয় নাই, এর জন্য হচ্ছে আপু এখানে অনেক গাছ অনেক কিছু লাগিয়ে রাখছে। এই দেখেন, ওইটা হচ্ছে ছাদে যেটা কাঁচামরিচ দেখেছিলাম আপনাদের, ওইটার হচ্ছে জাত তোগুলো হয়। আবার এই যে দেখেন ক্যাপসিকাম ধরে আছে, একদম লাল লাল, কি যে সুন্দর, ধরে পাতা আছে কোন জায়গা থেকে। এই যে দেখেন কি সুন্দর লাল লাল, ওই দেখেন আরেকটা আবার কোন দিক দিয়ে, বালতির দিক দিয়ে আবার ধরে আছে, দেখছেন? এই দেখেন, এই যে গ্রিন কালার, রেড কালার, ওই দেখেন আবার ওই যে চিপার মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। দেখছেন চিপার মধ্যে কত সুন্দর সুন্দর ক্যাপসিকাম ধরে আছে, মানে গুণ আছে, বলতে হবে এই মেয়েটার গুণ আছে অনেক। খালি আমারই গুণ নাই, সবার গুণ আছে, শুধু আমারই নাই। চলো তোমাদের হচ্ছে রান্না দেখাই, কি রান্না করছে। তোমাদের দেখালাম, চলো কিভাবে। দেখেন আবার এদিকে টেস্ট, ওই দেখেন ওইখানে আবার লার্কি চুলা রাখা। আমরা মাঝে মাঝে কিন্তু আমরা এই যে লার্কি চুলায় রান্না করে খাই, ঠিক আছে, অনেক মজা হয়, রান্না করে খাই,
অনেক কিন্তু আমরা কিন্তু নর্মালি আমরা যতটা মজা করি ওইগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওতে দেখাই না, শো করি না সবকিছু। বাট একদিন আপু হঠাৎ করে বললো যে আমরা তো চাইলে ব্লগ করতে পারি, কারণ হচ্ছে আমরা যে পরিমাণ খাওয়া দাওয়া করি ভাই, আমাদের খাওয়া দাওয়ার মানে খুব রাজকীয় খাবার চলে আমাদের বাসায়। সপ্তাহের মধ্যে ভাইয়ার 3 দিনই মাংস লাগে, 2 দিন লাগে মাছ, আর একদিন আমরা একটু ভর্তাভাজি রাখি, কারণ সপ্তাহে 6 দিনই যদি মাংস বা মাছ খাওয়া হয় তাহলে কি ভাল লাগে? তার মধ্যে আবার হচ্ছে অনেক এনজয় করি সবকিছু নিয়ে। তার জন্য আপু বললো যে আমরা আসলে ব্লগ করি, চলো একসাথে আমরা ব্লগ করি, সবাইকে দেখাই যে আমরা কেমন এনজয় করি, কেমন মজা করি। এই যে আমার মেয়ে হচ্ছে ছোট ব্লগার, উনি অলরেডি ব্লগিং শিখছে। আমরা কি করছি? আমরা সবাই সাবস্ক্রাইব করে দিচ্ছি। হ্যাঁ, আমরা রান্না করছি। আমরা এখন কি করছি? আমার শরীরে যে ফুফুসের মাংস, হ্যাঁ, তো রান্না চলছে এখানে। এখানে রান্না চলছে, এখানে রান্না চলার জন্য আমরা কি করছি? তো আপনারা তো দেখলেনই আমাদের আজকে এত সুন্দর একটা ওয়েদারে কি কি হচ্ছে, আমরা আজকে রান্না করছি আর কি খাবো আর অনেক কিছু তো দেখিয়েছি। তো আপনাদের সবার আমার ব্লগগুলো কেমন লাগে? যদি ব্লগগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। মানে বুঝি না মানুষের এত সাবস্ক্রাইবার বাড়ে, এত সাবস্ক্রাইবার বাড়ে, আমার কোনো সাবস্ক্রাইবার বাড়েই না কেন ভাই? আমি কি খারাপ ভিডিও বানাই? আমি তো যথেষ্ট চেষ্টা করি আপনাদের জন্য, যথেষ্ট ট্রাই করি আপনাদের জন্য, একটু সাবস্ক্রাইব করে দেন না, কি হয়? একটু সাবস্ক্রাইব করলে কি হয়? এখন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আজকে ব্লগটা এতটুকুই রাখি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।